প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্লেনের অ্যাক্সিডেন্টের ঘটনা বেশ ভয়ঙ্কর ও হৃদয়বিদারক হতে পারে। এমনই একটি ঘটনা হল ফ্লাইট ৩৭০ এর দুর্ঘটনা, যা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। বোয়িং ৭৭৭-২০০ মডেলের এই প্লেনে মোট ২৩৯ জন আরোহী ছিল। বিমানটি যাত্রার কিছু সময় পরেই রাডার থেকে হারিয়ে যায়। রহস্যময় নিখোঁজ। রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি কেবল নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন দেশের সেনাবাহিনী ও নৌবাহিনী ব্যাপক তল্লাশি চালায়, কিন্তু প্রথমে কোনো হদিস পাওয়া যায়নি। বহু মাসব্যাপী অনুসন্ধান চালানো হয়। স্যাটেলাইট ডাটা এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে বিমানটির সম্ভাব্য শেষ অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। অনুসন্ধান প্রক্রিয়ায় ভারত মহাসাগরের একটি অংশে মনোযোগ কেন্দ্রীভূত করা হয়। ২০১৫ সালের জুলাই মাসে ফ্রান্সের রিউনিয়ন দ্বীপে প্লেনের একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা পরে নিশ্চিত হয় ফ্লাইট ৩৭০ এর অংশ। আরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়, তবে পুরো বিমানটির হদিস এখনও মেলেনি। এই নিখোঁজ হওয়ার পেছনে নানা তত্ত্ব ও গুজব প্রচলিত হয়। কেউ কেউ মনে করেন এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে, আবার কেউ মনে করেন এটি সন্ত্রাসী হামলা বা পাইলটের আত্মহত্যার চেষ্টা হতে পারে। ফ্লাইট ৩৭০ নিখোঁজ হওয়ার ঘটনা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব ফেলেছে। বিমানের ট্র্যাকিং এবং সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। যদিও ২০১৭ সালে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং চীন যৌথভাবে অনুসন্ধান সমাপ্ত ঘোষণা করে, তবে ব্যক্তিগত উদ্যোগে অনুসন্ধান চলতে থাকে। পরিবার ও প্রিয়জনদের মর্মবেদনা। এই দুর্ঘটনার ফলে নিহতদের পরিবার এবং প্রিয়জনরা এক বিশাল মানসিক আঘাত পেয়েছেন। তাদের অনেকেই এখনও বিশ্বাস করতে পারেন না যে তাদের প্রিয়জনেরা আর নেই। ফ্লাইট ৩৭০ এর এই রহস্যময় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং গভীর রহস্য হয়ে আছে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক আশা করতে পারি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে অনেক উৎসাহিত করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।